গরমের সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। এই গরমে কাঁচা আমের আচার কম বেশি আমরা সকলেই পছন্দ করে থাকি, আর বাসায় কিন্তু তৈরিও করে থাকি। আজকে আমি যেভাবে তৈরি করব এভাবেই কাঁচা আমের আচারটা খেতে জাস্ট অসাধারণ হবে। সেমভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। কাঁচা আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 4টা আম নিয়েছি। আমগুলো এবার ধুয়ে নিব ভালোভাবে হাত দিয়ে। আর কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে জলটা আমি ফেলে দিয়েছি। এখানে আমগুলো আমি কেটে নিব। প্রথমে বোটার অংশ কেটে নিলাম, এখানে লম্বা ফালি করে কেটে নিয়েছি। মাঝখানে যে আটি আছে এই আটিগুলো খুব সুন্দরভাবে ফেলে দিতে হবে, নয়তোবা এই আটির কারণে কিন্তু তিতা লাগতে পারে। আমি এই যে একটা আম কেটে নিয়েছি, সবগুলো আমি সেমভাবেই কেটে নিয়েছি। দেখেন, একটা আমে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো এখন আমি এই যে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এবার একটু হলুদ দিব। হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের সাথে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম, কুলোতে ছড়িয়ে দিয়েছি। এবার ফ্যানের নিচে রেখে দিব। আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এরপরে আমি চলে আসলাম চুলায় আমি এখানে দিয়েছি ধনিয়া বিচি আর 4টা শুকনো মরিচ, এগুলো শুকনো খোলায় টেলে নিব। এরপরে এখানে দিয়ে দিলাম গোটা জিরা, এগুলো আমি কিছুক্ষণ টেলে নিব। এবার সবশেষে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন সবগুলো উপকরণ হালকা আছে আবারও কিছুক্ষণ ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে আচারটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ। অবশ্যই তেজপাতা 2টো দিবেন, এতে কিন্তু আচারের ফ্লেভারটা সুন্দর আসবে। এরপরে আমি রসুন দিয়ে দিলাম থেতো করা, অবশ্যই থেতো করে দিবেন। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। সবগুলো উপকরণ এবার ভাজি করে নিয়েছি। ভাজি হয়ে গেছে, এখন এই যে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে বাতাসেই। এখন এই যে তেলের সাথে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট শুধু এই তেলের মধ্যেই ভাজি করে নিয়েছি। এই দেখেন, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিলাম আখের গুড় আর চিনি। গুড়টা দিলে কালারটা সুন্দর আসে, আর গুড় চিনি 2 প্রকারের জিনিস দিলে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ হয়। এরপরে আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। দেখেন, আচারটা এবার জাল করে নিব আরও কিছুক্ষণ। এই তো আচারটা প্রায় রান্না শেষের দিকে। এ পর্যায়ে মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাগুলো এবার আচারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আচারটা রেডি হয়ে গেছে। দেখেন, আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, আমি কোনো জল ব্যবহার করিনি। এবার আচারটা নামিয়ে নিব। আচারটা নামানোর পরে ঠান্ডা করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি বলবো আপনারা বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।